প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। পরবর্তী ফেজ কবে হবে? উদ্বেগ কিন্তু প্রবল হচ্ছে। হঠাৎ করে কি জানা গেল অবশ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে বড় খবর। আপার প্রাইমারির প্রসিডিওর একটু একটু করে কিন্তু শেষের দিকে এগোচ্ছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ফিফথ কাউন্সেলিংয়ের ফেজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে। এখন প্রশ্ন, পরবর্তী ফেজ কবে হবে? উদ্বেগ প্রবল হচ্ছে, কারণ যে বাকি থাকা প্রার্থীর সংখ্যা সেটা কিন্তু নেহাত কম নয়। কার্যত সেই সংখ্যাটা 1484, সংখ্যাটা 1400 প্লাস, কম নয়। পঞ্চম দফার ক্ষেত্রে আমরা দেখেছি খুব কম সংখ্যক প্রার্থী ডাক পেয়েছেন। তবে একটা ভালো বিষয়, নন জয়নিং পদ পরিসংখ্যান সংযুক্তির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হচ্ছে। হঠাৎ করে যে বিষয়টি জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে যে বাকি অল ওয়েটিং প্রার্থীদেরকে একযোগে একসাথে কিন্তু ক্লিয়ার করতে হবে, কারণ তারা কিন্তু লাস্ট ওয়েটিং পর্যন্ত যোগ্য প্রার্থীর জন্য লড়বেন। সেই মর্মে তাদের অবস্থান ধর্ণা কর্মসূচি চলছে মঞ্চের, এবং মঞ্চ কিন্তু এখনও পর্যন্ত বহাল। অবশ্যই এ বিষয়ে পরবর্তী ফেজ কবে হবে সে নিয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান অফিসিয়ালি চলে এলে সবটাই কিন্তু স্পষ্ট হবে সকলের কাছে। তবে উদ্বেগ প্রবল হচ্ছে এই কারণেই, কারণ প্রার্থীর সংখ্যা কিন্তু এখনও বাকি থাকা প্রার্থীর সংখ্যাটা নেহাত কম নয়। সংখ্যাটা কিন্তু 1400 প্লাস। এবার ধাপে ধাপে আর কটা ফেজ হবে বা এক দফায় সব হয়ে যাবে কিনা এ বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু উঠে আসেনি। প্রার্থীরা চাইছেন যে একবারই সমস্ত ক্লিয়ার হয়ে যাক বা ক্লিয়ার করা হোক, অর্থাৎ অল ওয়েটিং অল ক্লিয়ারের বিষয়ে তারা কিন্তু বারবার বার্তা রাখছেন। তবে অফিসিয়ালি বার্তা এলে সবটাই কিন্তু তুলে ধরবো। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয় সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। আমরা বিষয়টিকে অবজার্ভ করছি, পর্যবেক্ষণে রাখছি। অবশ্যই জোরালো তথ্য পেলে সবটা তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।